আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বিএ অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, পারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ মাইনর পার্ট। লিখেছেন রবার্ট ফ্রস্ট। জন্মগ্রহণ করেন মার্চ 26, 1874। বার্থ প্লেস সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন জানুয়ারি 29, 1963, 88 বছর বয়সে। রেস্টিং প্লেস বোস্টন, ম্যাসাচুসেটস, ইউনাইটেড স্টেট। Notable work: A Boy's Will, north of Boston, New Hampshire. Spouse: Eleanor Miriam White. Occupation: poet and playwright. Genre: poetry. Theme: unwillingness of bird. Stanza 4. Line of poem 8. I have wished a bird would fly away and not sing by my house all day. আমি চেয়েছিলাম একটি পাখি উড়ে চলে যাক আর আমার ঘরের পাশে সারাদিন গান না গাক। Have clapped my hand at him from the door when it seemed as if I could bear no more. আমি দরজার সামনে দাঁড়িয়ে হাততালি দিয়েছি তাকে তাড়ানোর জন্য, যখন মনে হয়েছে আর সহ্য করতে পারছি না। The fault must partly have been in me. The bird was not to blame for his gay. ভুলটা হয়তো কিছুটা আমারই ছিল, পাখির গান তো দোষের কিছু ছিল না। And of course there must be something wrong in wanting to silence any song. আর নিশ্চয়ই কোনো ভুল রয়েছে যে আমি কোনো গানের নীরবতা চাইছি। এই কবিতাটি মানুষের মনস্তান্ত্রিক জটিলতার প্রতিফলন। এটি দেখায় কখনো কখনো আমরা প্রকৃতির সৌন্দর্যকে বিরক্তিকর মনে করি, যা আসলে আমাদের নিজেদের মানসিক অবস্থার পরিচালক। এখন কবিতার সারাংশ কিংবা সারমর্ম। এই কবিতায় কবিতার অভিজ্ঞতার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব ও প্রকৃতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি একটি পাখির গান শুনে বিরক্ত হন এবং চান যে পাখিটি চলে যাক। কবি হাততালি দিয়ে পাখিটিকে তাড়ানোর চেষ্টা করেন, কারণ তার গান তাকে বিরক্ত করে তুলেছে। কিন্তু এরপর কবি উপলব্ধি করেন যে পাখির গান তার প্রকৃতিগত বিষয় এবং এটি বিরক্তিকর মনে হওয়া তার নিজের মানসিক অবস্থার জন্য। কবি বুঝতে পারেন যে প্রকৃতির কোনো সৌন্দর্য বা সৃষ্টিকে চুপ করানোর ইচ্ছা থাকা নিজের মধ্যে একটি ত্রুটি। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের বিরক্তি বা অশান্তি প্রায়ই আমাদের অন্তরের সংকীর্ণতা বা মনের অস্থিরতার প্রকাশ। প্রকৃতিকে দোষারোপ করার আগে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। এটি প্রকৃতি এবং মানব সত্তার সম্পর্ক নিয়ে গভীর অন্তর্দৃষ্টি দেয়। বন্ধুরা, কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।